এমন একটা সিচুয়েশন গিয়েছে, ইসলাম শিক্ষা বিষয়ক কোন শিক্ষা কোন ইউনিভার্সিটিতে নেয় নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা রহমানের কাছে স্ত্রী এবং সন্তান চাইবে। এখন আমরা যারা বিবাহ করব, সন্তানের অধিকারের ভিতরে 1 নম্বর অধিকার, তার বাবা যখন বিয়ে করবে, তার দাদা যখন তার বাবাকে বিয়ে করাবে, তখন 1 নম্বরে পাত্রীর খোঁজ খবর নিতে হবে। নেন কি নেন না? যারা নেন তারা সফল। মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের বাবা কেমন, মেয়ের দাদা কেমন, মেয়ের বংশ কেমন। যদি কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে যদি বেদের পল্লীতে বিয়ে করে, এটা কি মিলে? এটা কি যায়? আমাদের সমাজে তো এই ট্রেন্ড চালু হয়েছে, 1000 কোটি টাকার মালিক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে রিক্সাওয়ালার সাথে চলে যায়। আমি ঘৃণা করছি না, ইসলাম বলেছে সমতা মেনটেন করতে হবে, তার ধার্মিকতা দেখতে হবে, তার বুজুর্গি দেখতে হবে, তার অর্থবিত্ত কেমন সেটাও দেখতে হবে। ফাজফার বিজাতিদ দ্বীন, রাসূল বলেন 1 নম্বরে যেটা প্রায়োরিটি দিবা, প্রাধান্য দিবা, সেটা হবে দ্বীনদারিত্ব। সুবহানাল্লাহ। এখন কি আছে? বিয়ের বাজার আমরাও গিয়েছিলাম, হাজার হাজার আলেম প্রবাসক হয় নাই। এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। সত্য না মিথ্যা? বিসিএস ক্যাডার হয় নাই, না না না, চাকরি দেওয়া যাবে না। সরকারি চাকরি হয় নাই, মেয়ে বিয়ে দেওয়া যাবে। এমনি মহব্বত করে গুণগান গায়, অমুক খুব ভালো, তমুক খুব ভালো, দিনদার, এই সে। আসলে যখন বিয়ের বাজারে যাওয়া হয়, বাস্তবিক অর্থেই খুব কম সংখ্যক লোক দিনদারিত্বকে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ওমর ইবনে আব্দুল আজিজকে যখন বিবাহ করাবেন, হযরত ওমর ফারুক তার শাসনামলে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন, আপনারা সবাই ক্লাস 6 এ যারা মাদ্রাসায় তারা পড়েছিলেন, তখন তিনি একজন মহিলা, যার কোনো স্বামী নাই, তার একজন ছোট্ট বাচ্চা মেয়ে দুধ মানুষের বাড়িতে বাজারে দিত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর ফারুক শুনতে পেলেন। কারণ ওমর ফারুক এমন নেতা ছিলেন না, করোনাকালীন সময়ে মানুষের দানের টাকা, মানুষের রিলিফের আপনার মাল, মানুষের জন্য বিভিন্ন খাবার দাবার যেগুলো এসেছিল, সেগুলা নিজের বক্স কাটাও ঢুকায় না এবং পুষ্করণিত ফালায় না। কথা কন না? ফকিরের ছেলে 1000 কোটি টাকার মালিক হয়েছে কি হয় নাই? কিন্তু খলিফা ওমর বলেন, এ 10 লক্ষ বর্গ মাইলের উপকণ্ঠে যদি এক বিড়ালের বাচ্চা যদি কোনো ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায়, ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। সে ওমর তার ছেলেকে বিবাহ করাবেন। তিনি একদিন রাজদরবারে ঘুরতে গেলেন, একজন মহিলা তার বাচ্চাকে ডাক দেয়, মা দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে জিজ্ঞেস করলো, কি হবে তাতে? যে একটু লাভ হবে, যে 1 কেজি কি হবে, 1.5 কেজি হবে, 40 টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে তখন তার মাকে সতর্ক করে দিলেন, মা শাসন টাকা তুমি জানো, এটা তো ওমরের শাসন। যে ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান ভিন্ন রাস্তা দিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন সেই কাহিনী। তখন মা বলল, ওমর তো এখন নাই। কিন্তু ওই মেয়ে সেদিন জবাব দিয়েছিল, মা খলিফা ওমর এখানে নাই, কিন্তু ওমরের রক্ত এখানে আছে। বলেন সুবহানাল্লাহ। সেদিন ওমর ফারুক তার সন্তানকে যখন বিবাহ করাবে, সেই এতিম বাচ্চাকে বিবাহ করিয়েছিল এবং তার পেট থেকে আল্লাহ তাআলা এমন এক সন্তান দিয়েছে, যাকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামী খেলাফত ব্যবস্থার শাসক হতে 4 জন, 5 জন হিসেবে 5ম ব্যক্তি হিসেবে যাকে গণনা করা হয়, তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে সন্তানের অধিকার কি? সন্তানের পিতামাতার প্রতি সন্তানের অধিকার হচ্ছে কি? যে তার জন্য তার মা একজন ভালো মায়ের ব্যবস্থা তার জন্য করে দিবে। 2 নাম্বার, স্বাভাবিকভাবে যখন সন্তান মানুষের হয়ে যায়, একজন মানুষ যখন প্রেগন্যান্সি হয়, সেদিকে আমি বললাম না, তার যখন সন্তান খালাস হয়, তখন অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে পিতামাতার সন্তানের প্রতি। 1 নাম্বার, সন্তান যখন হবে, নামাজের আজানের মতো তার কানে আজান দিতে হবে। কি দিতে হবে? ডান কানে আজান, বাম কানে ইকামত। কেউ কেউ বলেছেন শুধুমাত্র আজান, আবার কেউ কেউ বাম কানে আজানের এটা জাল হাদিস বলেছেন। তবে অনেক ওলামায়ে কেরাম এটা প্রচলিত আমাদের দেশে, যে 1 কানে আজান, আরেক কানে ইকামত। 2 নাম্বার, সন্তানকে একজন বুজুর্গ আলেম দিনদার মানুষের মুখে চিবানো খেজুর অথবা মিষ্টান্ন বস্তু দিনদার মানুষের একটু লালা তার মুখে প্রবেশ করিয়ে দিবেন জন্মের 3 দিন, 5 দিন, 7 দিন, যে কোনো সময়। 2 নাম্বার। 3 নাম্বার, সন্তানের যখন সপ্তম দিন হবে, সন্তানের
আকিকা করবেন যদি সম্ভব হয়, অথবা 14 দিনে অথবা 21 দিনে। আলোচনার লাইন ব্রেক আছে কি নাই? আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা করব। আকিকা আপনারা সকলে জানেন। অনেকে প্রশ্ন করেন, হুজুর গরু ওট না, অসম্ভব অসম্ভব। আম্মা জান আয়েশাকে একজন জিজ্ঞেস করলো যে আমি ওট দিয়ে কোরবানি দিতে চাই। হযরত আম্মা জান আয়েশা বলেছেন যে না, মাআযাল্লাহ, আল্লাহর সাহায্য চাই, আল্লাহর হাবিবের হুকুম করেন নাই। আল্লাহ রাসূল কাবশান, আল্লাহ রাসূল দুম্বা দিয়ে, আনিল হাসানি কাবশান ওয়া আনিল হুসাইনি কাবশান, হাদিসে এভাবে এসেছে যে হাসানের জন্য একটা দিয়েছেন, হুসাইনের জন্য একটা দিয়েছেন। ভিন্ন রিওয়ায়াত রয়েছে, স্বাভাবিকত ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা দেওয়া হয়। এরপরে কি করবেন? এরপরে সন্তানের মাথার চুল মুন্ডন করাবেন। সন্তানের কোন কোন হাদিসে পাওয়া যায় যে পরিমাণ চুল ওই পরিমাণ রূপ্য অথবা তার মূল্য দিয়ে দিবেন। এরপরে 5ম নাম্বার, সন্তানের একটা অর্থবহ নাম রাখবেন। আমি কি বললাম? শুধু নাম বললাম নাকি অর্থবহ? কি বললাম? অর্থ। নামের বিশাল প্রভাব রয়েছে। নাম যদি আবু বকর হয়, ওই মানুষ স্বাভাবিকত অন্যান্য মানুষের মতো খারাপ কাজ করবে না। আবু বকর, তোর নামে পৃথিবী কাঁপানো শাসক ছিল, 2.5 বছরের মতো পৃথিবী শাসন করেছিল, সাবধান। নামের একটা প্রভাব আছে কি নাই? নামের কারণে মানুষের বুজুর্গি প্রকাশ পায়। একজন সন্তানের, ছেলে এবং মেয়ে, তার একটি সুন্দর নাম রাখবেন। এটা তার প্রাপ্য। এটা তার কি নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, ফাতেমা, মারিয়াম, যা রাখার ইসলামী নামগুলা অর্থ দেখে রাখবেন। এমন নাম রাখবেন না পলাশ, বিউটি, সুইটি, তারপরে আপনার ট্রাক, তারপরে আগুন। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া। সুতরাং নামের যেহেতু প্রভাব আছে, সে সারা দেশে আগুন জ্বালাবে। নাম দিঘি, নাম মেঘলা, নাম আকাশী, নাম বাতাসি, এগুলো ইসলাম এলাও করে না। সুতরাং ইসলাম এলাও করে এমন নামগুলো আপনারা রাখবেন।